الحمد لله. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আন্তরিক মহব্বতের সাথে আওয়াজ দিয়া গা হেলাইয়া হলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهايت قابل احترام جناب صدر محترم, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বিরাদরানে ইসলাম, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার পর্দার আড়ালর মা ও বোন,
পরওয়ারদিগারে আলমর অসংখ্য অগণিত শুকুর, এই ঠান্ডারে উপেক্ষা করিয়া আমরা কিছু মানুষের আল্লাহ তালায় টান দিয়ান মগ্ন হইয়া বোয়ার তৌফিক দান করছে। আমরা হলে বড় করি একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল নেক কামর তৌফিক হওয়া বা নেক কাম করা ইকান খেউরর ব্যক্তির পক্ষে সম্ভব নাই। মাই ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। কুরআন শরীফে আছে মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার বালা করার ইচ্ছা করেন, দুনিয়া আখেরাতে আল্লাহ যারে বালাই দান করার ইচ্ছা করেন, ও মানুষের আল্লাহ নেক কাম করার তৌফিক দান করেন। আমরাও যে ইয়া বই থাকছেন মুরব্বী সাহেব হল ঠান্ডার মাঝে নিচে পলিথিন দেওয়া আহ্বানও এক ঠান্ডা, আর এমনিও সিজনও ঠান্ডা। এই ঠান্ডার বয়সে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে মাফ করে দিয়া জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা। ও খাম হাসিল হয় ই মহফিল আইলে, ইটা মহফিল আইলে, কিন্তু আমরার কাছে ইটার কোনো দাম মর্যাদা ইটা নাই। আমি আমার সামনে যাও দেখি আর বেশিরভাগ 50-এর ঊর্ধ্বে মানুষ বয়স, আর এর কম বয়সী মানুষ কম। এর কারণে আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাবত করছি কুরআন শরীফ, রব্বুল আলামিনে পয়লা ডাকছেন ইমানদার হইয়া। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার উপরে ইমান আননেওয়ালা বন্দা হল। ইমানদার খারে হই। আমরা যে হালতে ইমানদারি করি আর ওর নাম নেই ইমানদারি না কিতা। আমরা মনে করি আল্লাহ মানি, রসুল মানি, আখেরাত মানি, ও ওগুর নামও কিতা ইমানদারি। মাতই না কেন? আল্লাহ মানি, রসুল মানি, আখেরাত মানি, ওগুর নামও কিতা ইমানদারি। আসলে ইলা নাই। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর জমাত লইয়া বোয়াত, আর ওই সময় খুব সুন্দর কম বয়সী একজন মানুষ দবদবা সাদা কাপড় ফিন্দিয়া আর হকলর মাঝে দিয়া আল্লাহর রসুলের আঁটু মুবারকর লগে আঁটু লাগাইয়া বই গেলা। একবার সুবহানাল্লাহ হোকা। বোয়া দেখিয়া সাহাবায়ে কেরামর খুব খারাপ লাগলো। ই বেয়াদব হইতো নি আইলো রে কম বয়সী ফুয়া, আর রসুলের আঁটু লোকে আঁটু লাগাইয়া বইল। আমরা তো রসুলের খান্দাত বোয়ারও সাহস পাই না। ইকান যখন হকলর মনের মাঝে আইছে, তখন হকলে ও মানুষটার ভাই খেয়াল রাখছেন যে কিতা করে দেখি। তার ভাই মনোযোগ হইল হলো, কিন্তু হই না, মনোযোগ হয়েছে। মনোযোগ হওয়ার বাদে এই আল্লাহর রসুল রে সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ও আল্লাহর রসুল, ইমান কিতারে হয় না গুতা আমারে বুঝাইয়া দেখো। সুবহানাল্লাহ হোকা। সব সাহাবায়ে কেরামে প্রশ্ন হুন্ডা, রসুলে যে উত্তর দিলা আওটাও হুন্ডা, ইমান কিতারে হয়। আল্লাহর রসুলে ফরমাইলা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তুমি আল্লাহরে বিশ্বাস করো মাবুদ হিসাবে, রসুলরে বিশ্বাস করো আল্লাহর প্রেরিত রসুল হিসাবে, আর আল্লাহর কিতাবেরও বিশ্বাস করো। সুবহানাল্লাহ। শুধু ইনো কি বিশ্বাসের কথা হইলা না, আল্লাহ যা কইন তাও বিশ্বাস করো, রসুলে যা কইন তাও বিশ্বাস করো, আল্লাহর কিতাবও যা আছে তাও মাথায় বিশ্বাস করো। কিতাবও আছে, রসুলের কাছে আছে, আমরা গুনার খামটাকে বাঁচতাম। সুবহানাল্লাহ। বড়কা আল্লাহ কইছেন নি আমরা গুনাহ করতাম না, তো কাম রসুলে কইছেন নি আমরা গুনাহ করতাম, কোরআন শরীফে কইছে নি আমরা গুনাহ করতাম। পয়লা হইল ইমানদারি, হইল আল্লাহরে বিশ্বাস করার অর্থ হইল আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ যে সবচাইতে উচ্চতর দেখনেওয়ালা, আল্লাহ হুননেওয়ালা, আমি যেখানে আছি আল্লাহও সেখানে আছো। এই মনোভাব নিয়ে চলার নাম ইমানদারি। আমি জঙ্গলে থাকি, আল্লাহ আমার লোকে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। কোরআনে কারিমে আল্লাহ ফরমাইলা, তোমরা যেন যে অবস্থায় আছো আমি আল্লাহ অন তোমরা লগে আছি। সুবহানাল্লাহ। ইকানোর নাম না মদিনাবাদ। বা মদিনার মানুষ সবল আসলা না দুর্বল আসলা? ইমানের ব্যবহারে সবল না দুর্বল? সবলতে তো আপনারাও কিছু পরিচয় দিতা না। এর বাদে আল্লাহর রসুলে ফরমাইলা, ও মালাইকাতিহি, আল্লাহ যে ফিরিস্তা বানাইয়া রাখছেন বিভিন্ন কাজে, এরারেও তুমি তাই বিশ্বাস করা লাগবে। আমরা বিশ্বাস আছে না নাই? বড় করে হৌকা আছে। অর্থ কিতা যে ফিরিস্তা ওখানে আল্লাহ কতজন বানাইয়া তোর জন্য শেষ নেই, আমরা লোকে ফিরিস্তা আছে। সুবহানাল্লাহ। হৌকা পয়লা নম্বর, আমরা দিও খান্দ দুই গ্রুপ আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যেটা করি ওটা তারা লেখই। বালা খাম করলে ডাইন খান্দর গ্রুপে লেখই, বার খাম করলে বাউ খান্দর গ্রুপে লেখই। আর নাইনি ফিরিস্তা মাতো না খানা বলছে, গরমর দিন আইলে ফ্যান চাড়িয়া গেঞ্জি খুলিয়া শুধু লঙ্গি খান ভিন্ন না লইয়া আমরা হুতিলাম। উত্তর দুইটা খানা আছে না, না খেদি খানা দুইটা নাই, খানে দি দুইটা, মুখে দি একটা, নিচে দি আরো দুইটা। ইটা কেউ ডিভা দিয়ে হতো নি, মাতুন না, ইটা কেউ ডিভা দিয়ে হতেনি, সব খোলা। এমনও মানুষ আছে আ মেলাইয়া খোখরা। একদিন শুনলানি আপনার আর মদিনাবাদ বা বাগার কোনো মানুষে আ মেলাইয়া খোখরাইছে আর মুখে দি বাতিয়ার হামাই গেছে, শুনছেন নি? পায়খানার রাস্তা বা তেল চুরা হামাই গেছে। ই যে গেইট হল ইটা ফারা খেয়ে দেয়। বড় করে হৌকা ফিরিস্তা হলে, আরো জোরে হৌকা ফিরিস্তা হলে, ইটা ফিরিস্তা হলে আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন এরা পাহারা দেয়। যখন আল্লাহর ইচ্ছা হইব আমার খান নষ্ট করতা, নাক নষ্ট করতা, মুখ নষ্ট করতা, তখন ফারাদার ফিরিস্তারে হরাইয়া দিলে ওই সময় ইনো দুর্ঘটনা ঘটে। তাহলে ফিরিস্তা খালি বিশ্বাস করলে চলবো না, আমরা লোকে ফিরিস্তা আছেন আহ্বান মানা লাগবো।
আল্লাহ যে সবটা দেখরা, সবটা বুঝরা, সবটা হুন্ডা, আউটা মানা লাগবো, আউটা বিশ্বাস করা লাগবো, ও বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হইয়া চলা লাগবে। এক বুজুর্গ খুব মকবুল বড় আল্লাহওয়ালা, তান গেছে মানুষ মুরিদ হইছে, মুরিদ হলরে আল্লাহ বিল্লার পদ্ধতি শিখাইছে। সে কামিল হইলা সে না হইলা ওখান বুঝতা করি হকলর আর তো ফারো একটা দিছে, সুবহানাল্লাহ কৌকা। আর দিয়া কইছেন যেন আল্লাহ নাই অনগীয় গোটা জব করে লই আই, আল্লাহু আকবার হোকা। যেন আল্লাহ নাই অনগীয় গোটা জব করে লই আই। আমার লাগান দুরুল্লাহ যারা দুই একজন ইনটেন গিয়া টান টানটা জব করে লই আইছে। আর যারার সম্পর্ক এবং ইমান মজবুত আছে এরা বুঝছেন যে আসমানও আল্লাহ, জমিনও আল্লাহ, সব খানো হোকা, নামটা হোকা, সব খানো আল্লাহ। আমি যেন জব হরমু আও খানো আল্লাহ। আল্লাহ না দেখার কোন জায়গা নাই। আল্লাহ না দেখার মাত্র একটা বস্তু আছে, আর কোনটা নেই। কথা বুঝাইতে পারছি? আল্লাহ সকলটা দেখেন, একটা জিনিস দেখেন না। আমরা ঘুমাই, ঘুমাইলে অনেক সময় দেখি লন্ডন গেছি হিন গিয়া হিত্রু বিমানবন্দর লামিয়া আর দুম দামসে খরচ করিয়া কতবই বাদে গুম বাংলে দেখি বাঙ্গা ষাটে তুতিরিশ বললাম নাই নিবা। ও একটা দেখলাম এগুলোর নাম কিটা কুয়াফ, আমরা দেশি ভাষায় কিতা কুয়াফ। আল্লাহ যখন ঘুমাই না তাই কুয়াফ দেখেননি, সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর উঙ্গানিও নাই, ঘুমও নাই। আল্লাহু আকবার বড় করে হুকা। ঘুম যখন নাইতে তার স্বপ্ন দেখাও নাই। ও একটা জিনিস আল্লাহ দেখেন না। আর হলতা একবারে আটলান্টিক মহাসাগরের মূড় যদি একটা ফাত্তর থাকে, ও ফাত্তরের ভিতরে একটা ফুক থাকে, ও ফুক আল্লাহ দেখেন, ও ফুকর ফাওয়ার লড়াখান পর্যন্ত আল্লাহ শুনইন। ফির সাহেব তার মুরিদ পরীক্ষা করতে পাঠাইছে, কেউ কেউ জবহরে লইয়া আইছেন দুরুল্লাহ বলে ইকান আল্লাহ দেখলাম না। আর বাকি সব আইছেন আইয়া কইছেন যে হুজুর ইলা কোনো জায়গা আমরা তুকাইয়া পাইছি না যেন আল্লাহ দেখেন না। অর্থাৎ সব খানো আল্লাহ আসেন, তাই দেখরা, বুঝরা, হুনরা, ওখান তারও বিশ্বাস করার নাম কিতা ইমান। ওখান তারে বিশ্বাস করার নাম ইমান। যদি আপনার এখান বিশ্বাস থাকে আমি যা করিয়া আল্লাহ দেখরা, আমি যা করিয়া আল্লাহ বুঝরা, আমি যা করিয়া আল্লাহ তা হুনরা, তাহলে কি আমরা কোন গুনার কাম করতাম পারবো? গুনার কাম করার সুযোগও নেই। এর কারণে আল্লাহ তাআলা ইমানদার রে ডাকছে। ও যেই না ইলা রসুলের খেদমত মনে আছেনি আপনারা? আইয়া প্রশ্ন করলাম মাল ইমান অথবা আখবিরনি আনিল ইমান। ইমান কি জিনিস বুঝাইয়া দেউকা। ও আল্লাহর রসুলের এক কথায় বুঝাইয়া দিলাইলা যে দুনিয়ার যেন যাও, যে কাম করো, যেটা করো, সব আল্লাহ বুঝরা, দেখরা, জানরা। বালা খান করলে তোমারে পুরস্কার দিবা, আর বাদ খান করলে তোমারে শাস্তি দিবা। এই হইলা সাদাকতা, আপনি সত্য হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো নবুয়াত দাঁত খামড়াইদার হইরা দেখরাইনি কয় সাদাকতা, তুমি সত্য কইছো। আমার নবীর সত্য ছাড়া মিথ্যা মাতনি কোনদিন। মাত্রবা মুসলমান হ
নবিয়ে যা মারছেন সত্য না মিথ্যা, তে হে আবার সত্য হইতো ওখানে। আমরা দেশে যখন জানি ওয়াই যখন আইলে কিছু কিছু ওয়াই যখন আসই ওয়াজ করিয়া লাস্টটা কইলা ঠিক কি ঠিক না কই না নিলা রসুলে ইটা কইতা না, রসুলে যা কইতা সারা কিতা আছে ঠিক সত্য তোমার কিড়া উঠে গেল এইটা কিতাব। 2 নম্বর বার এই জিকাইলা আখবিরনি আনিল ইসলাম, সুবহানাল্লাহ পড়ুকা। তে বুঝবাইলাম আমরা ইমান এক জিনিস আর ইসলাম মাতই না। ইসলাম এক জিনিসের নাম আর ইমান আরেক জিনিসের নাম। ইমানের সম্পর্ক সম্পূর্ণ হইল আমরার অন্তরের লগে, সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাস করতাম কিতা দি অন্তর দি, আল্লাহ আমারে দেখরা এখান মানতাম কিতা দি অন্তর দি, গুনার কাম করলে আল্লাহ সাজা দিবা এখান মানতাম কিতা দি অন্তর দি, নেকি করলে আল্লাহ আমারে বদলা দিবা এখান মানতাম কিতা দি অন্তর দি। জিকাইলা ইসলাম কিতা রেখো, রসুলে উত্তর দিলা আন্তাশহাদা আল্লাহ ইলাহা হোকা আন্তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি সাক্ষী দিতায় আল্লাহ ছাড়া কোন মাবুদ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এই কথাটার সাক্ষী দিতায়। আমার কথা খেয়াল করলে আপনারা সহজে বুঝিতে পারবা। ওখান তুমি কইতাই কেন না, ওখানোর সাক্ষী দিতাই ওরা নাই। মাবুদর খাম কোনটা? মাবুদর খাম হইল বন্দার দুনিয়া আখিরাতে যতটা দরকার হকলতা পুরা করে দেওয়া, সুবহানাল্লাহ। ও যে আমরা দুনিয়াতে আছি কত গুনাহ করিয়া, কেউ 5 ওয়াক্তর মাঝে সারা জিন্দিগি একটা ওয়াক্ত নামাজ পড়েন না, ইকে খান না নিবা, ইগুর করে হুরুতা মুরুতা হইরা নি। হ্যাঁ, হোর বাড়ি মামুর বাড়ি নানা বাড়ি তার আছে না নি, হলতা আছে। আর যেই হারাম বাসিয়া খাইরা হালাল তুকাইয়া বার কররা নমাজ 5 ওয়াক্তর পড়িরা আল্লাহরে ডরাইয়া চলরা, এন তো হগুর যতটা আছে তা ন অতটা আছে না নাই? সাক্ষী দিতাই তুমি আল্লাহ ছাড়া কোন মাবুদ, কিজাত সাক্ষী? সাক্ষী কারে হয়? আমি আর মৌলানা সাহেব ও বোতল লইয়া লাগাইছি টানাটানি, তাই কইরা বোতল আমার, আমি কই আর আমার, আপনারাও দেখরা আমার তো আমি আনছি আইতে শুনবে একটা কথা কইয়া। এখন তাই দাবি করার তান আর আমি দাবি করি আর আমার, আপনারা তো সাক্ষী নাইনি দেখরা মাতুই না। আপনারা আনামাতে বইটা হইন যদি আর আমরা 2 জনে মাইর করি তে আপনারা সাক্ষী হওয়া যাবে। হ্যাঁ, হল উপাইয়া হইতায় আমি এগো তোমার নাই এটা হেন ওহান খান নাম সাক্ষী নাই জি। এখন বুঝুক আছে আল্লাহ এক বলিয়া সাক্ষী দেওয়ার অর্থ কিতা? মানা আসমানের তলে জমিনের উপরে যদি কোনো হুকুমত চলে তে কার চলব? আরো জোরে হোকা আল্লাহ। আল্লাহর হুকুমর অবাধ্য কোন কাজ চলতো না, যদি চলে তে আমি সাক্ষী আল্লাহর পক্ষে। বুঝাইতে পারছি না? অন্য জোয়া খেলাইরা এগুলো ফিরে আল্লাহ রাজিনি নারাজ। আমি যদি ইসলামওয়ালা হই আমি সাক্ষী দিতাম ও কথা যে তোমরা যে খাম করায় এই খামের উপরে আমার মাবুদ কিতা নাই, রাজি নাই, এটা বাদ দিতে হইব। ওগুলো সাক্ষীর খাম। অন্যায় যে একটা হইব ওগুর উপরে আপত্তি করা, ওগু সাক্ষীর খাম নাইনি। আমি আল্লাহর হকর সাক্ষী, ই খামটা যে করায়
এটার উপরে আল্লাহ সন্তুষ্ট নাই। নমাজের আজান হইছে, বাড়ি থেকে বার হইছি, মসজিদও যাইতাম, আমার নমাজের জুকা ফুয়া তাহলে কইতাম না, মাতুন না কেন, এই বেটা নমাজ আয়, কারণ আমি কিতা আল্লাহর ভক্কর হোকা, আল্লাহর ভক্কর সাক্ষী, আমি আল্লাহর ভক্কর সাক্ষী, আমার নাম মুসলমান, তুই নমাজ আয়, নমাজ না পড়ে জানবা চাইতে পারতে না, এর নাম হইল সাক্ষী দেওয়া। খালি কলিমা শাহাদত পড়ে নিলে ও সাক্ষী হয়ে যায়নি। হ্যাঁ, আল্লাহর অবাধ্য কাজের বিরুদ্ধে দাঁড়ানির নাম সাক্ষী, আল্লাহর বাধ্যর কাজ অন্যরে উৎসাহিত করার নাম কিটা সাক্ষী। রাসূল ফরমাইলা আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিতায়, অর্থাৎ আল্লাহ বিরোধী কাজ তুমি মানতাই না, আল্লাহর পক্ষর কাজও তুমি সহযোগিতা করতাই। ওই ইকামিস সালাহ, নমাজ কায়েম হতায়। কুরআন শরীফ কোন জায়গাত নমাজ পড়তায় এই কথা নাই। সুবহানাল্লাহ হোকা, কিতা আছে নমাজ কায়েম করো, কায়েম করো, কায়েম মানা কিতা মজবুত হরো, প্রতিষ্ঠা হরো। যে নমাজ পড়ে না তারে নমাজও আনার চেষ্টা করো। সুবহানাল্লাহ হোকা, এতে তোমার ফুয়া হোক, বউ হোক, ফুড়ি হোক, বাই হোক, বাতিজা হোক, চেষ্টা করো তারে কিতা তাই নমাজও আনতে। একলা একলা খালি আমি সুবহানাল্লাহ মাল্লাম মসজিদুল কুনাত আর হইলাম বলে আল্লাহরে খরিদ হইলিছি, হয়ে হয়েছে আব্বা তুমি কোনো খাম না, এবলা আমরা তিনকে খাম করি, আর রুজি রোজগারের কোনো অভাব নেই, তুমি খালি মসজিদে আর বাড়ি। ও তাই মনে করলো আল্লাহ যে আমার আরাম দিছে, আমি মসজিদের ঠিকাদারি ফেলছি, মাথা না বা আমি মসজিদের ঠিকাদারি ফাইলিছি। ও তাই নমাজও পড়িরা আর ইশরাক পড়িরা, চাষ পড়িরা, ফুয়াই নিগুন্তরে নমাজের কথা হওয়ার দরকার মনে নাই, মনে কররাও না, কারণ এটাই তো রুজি গছিলিছই, আমারে নমাজ গোছাইলিছই, আমি নমাজ আদায় করবো, তারার নমাজ হইব, কারণ তারা রুজি করব, আমি যখন খাইব আমার অধিকার আছে, যে আমার নমাজও তারার আসেনি, আসেনি না। নমাজের নাম হইল ফরজে আইন, হৌকা বড় করে শব্দটা, নমাজ হইল ফরজে আইন। ফরজে আইন অর্থ কিতা, সবর উপরে জারজারির ফরজ, বাপে আদায় করলে ফুয়ার আদায় হইব, মায় আদায় করলে ফুড়ির আদায় হইব, ইজাত ফরজ নমাজ নাই। এর লাগে কোরআন শরীফ যত জায়গাত আইছে অত জায়গাত কোয়া হয়েছে নমাজ কায়েম করো, তুমি পড়ো, তুমি আদায় করো, বউরে আদায় করানির অভ্যস্ত করো, ফুয়ারে আদায় করানির অভ্যস্ত করো, গ্রামের মুরব্বী হইলে গাউয়ালারে নমাজও হওয়ার লাগিয়া অভ্যস্ত করবা লাগিয়া চেষ্টা চালাও। ও হইল আকিমিস সালাহ, নমাজ কায়েম করো। ও তুতিস যাকাত, হেন উত্তর রসুলে ফরমাইলা তোমার পর্যাপ্ত শরীয়ত সম্মত মাল হয়ে গেলে যাকাত দাও। সুবহানাল্লাহ বড়কা, কি পরিমাণ মাল যাকাত? 7.5 তুলা সোনা অথবা এর সমান দাম, এর দাম সমান টেকা, এক বরস যদি নিলড়িল অবস্থায় থাকে তো অগুন্তর উপরে খিতায় 40 ভাগর 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিব হলরে দিতে।
খালি সোনা তো হাতনি, রুফা তো আছে। 7.5 তোলা সোনা আর 52.5 তোলা রুফা। 52.5 তোলার দাম আজকাল হতইব। মনে করো 1000 খরি যদি হয় তে 52,500। 2000 খরি যদি হয় তে 1,04,000। মাথুন জানে 1,04,000 বা 5,000। আজকাল আমরার গাঁও গ্রামও এই ধরনের বহুত পরিবার আছে যে 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকা ব্যাংক এমনি ভালো যেত না। নাই আছে একবারে অনেক গরিবরও হেতার কোটি কোটি ডলা করে 1 লাখ জমাইয়া তৈ দিছে। সেও আছে ব্যাংকর সুদ খাইত করে তুইছে। ওগুন তুই মাসও ভাইব 2,000 খরচ খাইব, সুদ নাই নিবা মাথার বাবা হয়। এগুলো তো সুদ। সুদ মুসলমানের লাগি হালাল। হ্যাঁ, সুয়রের গুসলে হারাম, সুদ এর চাইতে আরো বড় হারাম। কিন্তু তেন খাই না। আবার আগর কাতারও গিয়া ইমাম চাবর করে তরিমা বান্ধিয়া নমাজও পড়া। ই হারাম খাওয়ায় যদি বৈতুল্লাহ শরীফের ইমামর ঘরে গিয়া তরিমা বান্ধে তার নমাজ হইব নি? মাথুন না খানে আল্লাহ কইবা সুয়রের গুছ খাইয়া আরো আইয়া আমার হরম শরীফ নাফাক করে। কাফির হরিয়া যা আমার ইন্তনে তোর ইবাদত লাগি আল্লাহ ঠেকাত দিবা, হারাম কুরের ইবাদত লাগি। এখন 1 লাখ সোনার দাম, রুফার দাম 52.5 তোলা রুফার দাম যদি 1 বছর ব্যাংক থাকি যায় ও পরিমাণ টেকা, তার উপরেও জখাত না। খালি ময়নাজির ঘুরে, খালি ময়নাজির ঘুরে না। ইলা 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 আজি বহুত আছো, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ ব্যাংক ভরি রয়েছে। 8টা বছরের মাঝে কোনো লাড়াছাড়া নাই। ইলা মানুষ আছে নাকি? এর উপরে জখাত নাই। জখাত আছেন না নাই? জখাত যদি দেও না, জখাত যদি দেও না সব হইব। মাথে না কলিমার শাহাদতর সাক্ষী দেওয়া যেটা ইসলাম, ওলা পর্যাপ্ত পরিমাণ মালওয়ালায় জোকাত দেওয়ার নাম ইসলাম। যেন জোকাত দিতা নাই বুঝা গেল এর মাঝে ইসলামের এক সাইড হোক বড় করে হোক নাই। জোকাত দিতে হইলে খুব বড় ধনী হওয়া লাগে না। ও যে পরিমাণ হইলাম ও পরিমাণ হইলেও জোকাতাই হয়। দুস্থ হল বুজুর্গ হল তুতি যাকাত। রসুলে ফরমাইলা শরীয়ত নির্ধারিত পরিমাণ মাল হয়ে গেলে যাকাত আদায় করে। এগুলোর নাম ইসলাম। এগুলোর নাম কিটা? ইসলাম। আর যার মাঝে ইসলাম আছে তার নাম হোকা মুসলমান। যার মাঝে ইসলাম আছে তার নাম মুসলমান। আর যার মাঝে ইসলাম নাই তার নাম খালি মুমিন। আর ইসলাম বিরোধী খাম তাকে যদি এগুলোর নাম মুনাফিক। মনে হয় বুঝাইতে পারছি না। আমার আল্লাহর উপরে ইমান আছে কিন্তু মিশামাতি। এগুলো সবর খাম না গুনার খাম? কি জাত গুনাই হোক কবিরা। কবিরা অর্থ কিতা? ওলা বড় গুনা, এগুতাকে বড় আর নাই। রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এক বেটা গেলা যা হইল, ইয়া রাসূলুল্লাহ আমার মনে খুব চায় যে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তবে আমার 60টা অভ্যাস এগুলো আমি ছাড়তাম পারতাম নাই। সুবহানাল্লাহ হুকা চাই এখানে শর্ট চুলাইয়া আমার 60টা অভ্যাস আছে, এই 4টা আমি ছাড়তাম পারতাম নাই।
কিন্তু মনে স্যার আমি মুসলমান হইতাম, আপনি আমার মুসলমান বানাইবানি? রহমতুল্লাহ আলমিনে ফরমাইলা রে বউ, যে সাইডটা ছাড়তে পারতা না ওগুনটা শুনি চাই। সুবহানাল্লাহ। ওটাই হইলা। এক নম্বর হইল আমি মদ খাই, নাউজুবিল্লাহ। এক নম্বর হইল আমি মদ খাই। 2 নম্বর হইল আমি চুরি করি। 3 নম্বর হইল আমি জিনা করি, কিতা করি। আর 4 নম্বর হইল আমি মিশা মাতি। দেখো আমি ই সাইডটা দম গেলে গিয়েও মাথুন্নারে হায় রে হায় দোলা হইলে মনে হয় মাতিলা ও যে মেলি মেলি বইছেন চিত্রিয়া আর এক লাইক ছাড়া মুখে লাগানো হয়ে গেছে, এর লাগে মাতি না। তুমি যেন বা হরো না কেন বা কিছু ও খালি ইকানার বলতে রাখে। ই যা মানুষ আসলে মসজিদে বইলে তো হাজ হইলে ই অত টাকা দিয়ে কেন হাজানের দরকার কিতা আছে? হইল না জানি চারটা হাসরত হৌকা কিতা। 1 নম্বর হইল মদ খাই, 2 নম্বর চুরি করি, 3 নম্বর জিনা করি, 4 নম্বর মিশা মাতি। একটা উরুনি বানা অকলটি তার গেছে। এখন যার গেছে গিয়াই কেন হইরা এই শরীরের ডাক্তার না রুহানি ডাক্তার? বড় করে হোকা ই ডাক্তরে ফারবানি রোগ ছাড়াইতা ইনশাআল্লাহ। বড় করে কো ইনশাআল্লাহ। তাই বলে আচ্ছা তোমার সাইরোটা শুনছি, একটা তা ছাড়া দেও। সুবহানাল্লাহ। হোকা একটা তা ছাড়ি দেও। বলে হোকা আমি আগে বুঝি, মিশা মাতখান ছাড়ি দেও। সুবহানাল্লাহ। কিতা ছাড়ি দেও? এ দেখলো এগুলো তো খাইবারও কোনটা নাই, ইজামত খাইনি মানুষে, চইবারও কোনটা নাই। মদ তো খাওয়া লাগে, জিনাতে একটা ইন্টারেস্ট আছে, চুরিতে একটা ইন্টারেস্ট আছে, ইগুত তো মুখ দি মাথা ইগুত কোনো ইন্টারেস্ট নাই। হে মনে করছে হালকা। রসুলের লগে ওয়াদা করছেন যে আমি আজ তাকে আর কোনদিন হোকা। আরে মিশা মাতে আমরা সমাজ রাষ্ট্র হলতা ধ্বংস করে। বাপে ফুয়ার লোকে মিশা মাতে, ফুয়াই বাপর লোকে মিশা মাতে। টেকা যে গুণ রুজি করে আদাটা বউর একাউন্ট তয় আর বাকি গুণ বাপর গেছে দে হয় রুজি কম। মাতুই না খানে মার গেছে যে গুণ দেয় হেই লুকাইয়া তৈ দেন জিকাইলে বিলারে টেকা টুকা আসেনি আমি ভাইতাম কেন? ফুয়াই যে গুণ দেয় কিন্তু তোমার গেছে। চলেননি না চলেননি? কি জাত মাত একদিন, কি জাত মাত মিশা মাত। কত বড় কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। হে আমার ইমানদার বান্দা হল বুতর পূজা মূর্তি পূজা ছাড়ো আর মিশা মাত ছাড়ো। আল্লাহ দেখাইলে মূর্তি পূজা আর মিশা মাতে সমান না বেশ কম? সমান নাইনি? বেটায় দেখলো খাওয়ারও নাই, লোয়ারও নাই, দোয়ারও নাই, তোয়ারও নাই। ও রসুলের লোকে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলা যে আমি আর কোনদিন যাও বাবা নবী আর কেন হইলে না বলে হগল ছাড়িও না, খালি ও ডৌজকু দিয়া দিলেই না। বাড়িতে গেছই মুগরিব বাদে মদর পার্টি হইত, মাথুই না পার্টি হয় না নি আমরা দেশ মদর পার্টি হইতো। এখন পার্টির যাইতা চিন্তা করলা রে আমি নো কইছি মিশা মারতাম না। খাইল বা ফরু যদি রসুলের সামনে পড়ি আর যেখানে গীতা নেব এগরটান দিসলাই না।
সুবহানাল্লাহ। ঠিক কিতা হইব রসুলকে মিশা মাতিয়ে তো জান বাস্ত নাই, আসমান তো খবর আইব বলা নাইনি। কি করি মদন নিশা তো গাঞ্জা করে যে কোন আসুন যখন জানি গাঞ্জা না লইয়া খালি সিলিম দেখাই দেখাই যায় ঘুরে 1.5 কিলোমিটার লইয়া যেতে আর ফেরতন নিশা অতটা, হবিষণ নিশা অতটা, সিলিম দেখাই দেখাইয়া 2 মাইল লইয়া যাইতে আবার ভাই, এর বাদে গিয়া বড় যদি হো এক টান দিব। মদ যারা খায় এরার নিশা ওলা ডাট, এখন তো খালি মাথায় ঘুরার, খাইল কি জবাব দিব, খাইল কি জবাব দিব, চিন্তা করিয়া মদ খাওয়া না বাদ গেল একটা। কিছু রাইট বানাইছে তখন তার বদমাসির যেত, কলোনির যেত, ইবায় যাইত হিবায় যাইত। ওখন হইল রে যদি রসুলে চিকেন খায় রেবা কিতা গ্যাস লাইনে খেউরে গেছে, ওই যদি হই তে ইজ্জত মাথো না, ইজ্জত নাই। আর না করি যদি তে তো উপায় নাই রে, ইটা তা করতাম না, বড় বিপদ পাচ্ছে। ও কত বল বারে গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি ইয়া হয়ে গেছে, আর গেছে না বদমাসে। রাইত বানাই আইছে, চাকু হাত লইছে, গরুর ভাগা কাটিত, চুরিত দিত, দাড়িটাকে লামছে আর হইল যদি রসুলের গেছে যাই আর জিকাই কিতারে ও মদিনাবাদ গেছলাই নে গরু চুরিত কিতা হইতাম। বড় করে সুবহানাল্লাহ হোকা ও দেহকা রহমতুল্লিল আলামিনের ডৌজ কত ফায়দা। এক ডৌজ হাবাইছেন বিরাট বিরাট আরো 3টা গুনার তাকে আল্লাহর বন্দা হো না। আমরা দেশ যত গুণা সংগঠিত বেশিরভাগ কোন কারণে হো না মিশা মাত্র। এখন যদি আমরা ওখান মনে করি যে মুসলমানে মিশা মাথে না, মাথেন না কেন, আর আমি আমার মুসলমান দাবি করি আর মিশা মাত বাদ দিলেইতাম পারি, যে আমার ইসলাম পরিপূর্ণ। সুবহানাল্লাহ। যেলা আমরা জনজান নমাজও খাড়া হই, লাশ সামনে তাকে না নিবা, 2 নম্বরটা কিতাব পড়ো, ওমান আহিয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। বড় করে সুবহানাল্লাহ হোকা। হে আল্লাহ, আমরার মাঝে যতজন রে জিতা রাখো, এই তো মরি গেছো, যতজন রে জিতা রাখো এরারে কিয়র উপরে জিতা রাখিও, বড় করে আল্লাহ কবুল করল, কিয়র উপরে, ইসলামের উপরে জিন্দা রাখিও। কুরআন শরীফের আয়াত তো আল্লাহ ফরমাইলা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বন্দারে, অতক্ষণ পর্যন্ত তুই মরিস না যতক্ষণ পর্যন্ত তুই ফাক্কা মুসলমান বঞ্চত না। বিশ্বাসের নাম ইমান আর আমলের নাম হৌকা, বড় করে হৌকা। আমলের নাম মুখিক আমল, তনাইর আমল, আতর আমল, ফাওয়ার আমল, টেখার আমল, সকলটির নাম কিতা। ও যে রজব মাস চলেন নানি ভাই, রসুল মেরাজও গেলা নানি, গিয়া আল্লাহ লোকে দেখা হইল, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2 দনুক বরাবর বা এর চেয়ে কম আল্লাহ আর নবীর দূরত্ব আছে। সুবহানাল্লাহ হোকা। মাঝে পর্দা আছে। আল্লাহ জিকাইলা বন্ধু আইলাই তো কিতা আনছো। সুবহানাল্লাহ।
আপনি যদি আপনার বের বাড়ি খালি হাতে যাই তে বেআইনে নাক তিনা তুলে তুলব না মাথা নেওয়া বুড়িরে গিয়া বেটে বেটি তোর বাপ হোক যে লাড়া লাগা নাই এক প্যাকেট খড়খড়া তুসু যদি আনতো তো ও শীতর দিন সার মাঝে বিজে বিজে কেড়াইয়া খাইলাম মানে ও খালিয়াতে আইলো কিলা বেয়া কর বেজার নাই নি বেআই কুটুম বাড়ি গেলে যেহেতু আত করে নেওয়া হবো শূন্য আল্লাহ জিকিলা বন্ধু কিতা লই আইছো নবী হইলা আমি 3 জিনিস লই আইছি সুবহানাল্লাহ আপনারা হইতা না ক জিনিস আরো জোরে হোকা 3 জিনিস লই আইছি কিতা কিতা লে আত্তাহিয়াতু পড়ো কা কিতা তাহিয়াতুর অর্থ কিতা মুখ দিয়ে যত ইবাদত করব প্রশংসা করব সব খা লাগি করব খার মুখ দিয়ে যা প্রশংসা করব সব খার জবান দিয়ে যত ইবাদত করব সব খার ইলেকশনে গেলে জবানের ইবাদত ক্যান্ডিডেটর মাতুই না এবার তোমরা মদিনাবাদের খবর কিতা খাইছে তো 10,000 একসেটিয়া তোমার আসলে একটাও দিত না কিন্তু খবর একসেটিয়া তোমার হৌ 10,000 হালাল করতে পারে কেউ আসেন গিয়া হইবা আমার গোষ্ঠীর 150 বুট এই গাঁর মাঝে বড় গোষ্ঠী আমার হেন মনে করলাতে ও হোল ধরিলে দিতে সারা ধর হয়েছে মাথায় দেখা যাবে 50,000 নেও কি হেসে দেখো তারটাও নেই ইমান ইমান যদি তাকেও ইসলাম আছে মাথায় দেখা নেই ইসলাম আসেনি মরার লাশ সামনে তুইয়া আমরা হই মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ও আল্লাহ লাশটা সামনে লইয়া হইয়া দেওয়া আমারে যতদিন জিন্দা রাখো কিয়র উপরে হর বা বড় করে হ ইসলামের উপরে রাখিও রসুলে আল্লাহর কাছে গিয়া হইলে আমি 3টা লইয়া আইছি 1 নম্বর হইল জবানের ইবাদত যা আছে তোমার অর্থাৎ ই জবান ব্যবহার করব তোমার সন্তুষ্টি মতে সুবহানাল্লাহ তোমার মর্জির উল্টা জবান ব্যবহার হইতো والصلوات التحيات لله والصلوات সালাওয়াতের মানে কি ইনো সালাওয়াতের মানে নামাজ নাই তো নাই দিয়া যত ইবাদত করা যাইব সব তোমার লাগি করব বড় করে আল্লাহু আকবার হোকা আদি যদি ইবাদত করার প্রয়োজন পড়েতে খা লাগি আল্লাহ লাগি ফাও দিয়ে ইবাদত করা পড়েতে খা লাগি আল্লাহ লাগি নাক মুখ দিয়ে ইবাদত করা লাগেতে খা লাগি আমার তোনাই দ্বারা যত ইবাদত হইব এই সমস্ত ইবাদত মাবুদ তোমার জন্য অত্তয়িবাত আর হালাল মাল দ্বারা যত ইবাদত হইব সারা তোমার হালাল মাল দ্বারা যত ইবাদত হইব সারা খার এক কথায় জবান তোনাই মাল তিনটার দ্বারা যত কিছু করা যায় সকলটি খা লাগে করবো বড় করে হোকা আল্লাহ লাগে করবো আল্লাহ তো খুব খুশি হইলা সারাও তো আল্লাহরে সবদাই দিলেই আমার জবান আমার তোনাই আমার মাল সব কিছুর দ্বারা যা ইবাদত হইব এই ইবাদতের মালিককে আল্লাহ সুতরাং জবান দিয়ে ইবাদত করার নাম ইসলাম তোনাই দিয়ে ইবাদত করার নাম ইসলাম মাল দিয়ে ইবাদত করার নাম বড় করে হোকা ইসলাম ও জিকাইলা হেন আখবিরনি আনিল ইসলাম রাসূলুল্লাহ ফরমাইলা পয়লা নম্বর হইলাম তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমিস সালাত ওয়া তুতিজ যাকাত যাকাত দাও নামাজ কায়েম করো ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা
হজ করার মতো সৌভাগ্য যদি আল্লাহ তোমারে দিলায়, তৌফিক যদি আল্লাহ তোমারে দিলায়, তাহলে হজ খানো করি হো আজাই না ইসলাম হইলা সাদাকতা জিও ঠিক আছে সুবহানাল্লাহ হোক। এর বাদে জিকাইলা আখবিরনি আনিল ইহসান, ওয়া নবী ইহসান কিতারে হইন আওখানটা আমারে বুঝাই দিল কা সুবহানাল্লাহ হোক। আমরা সিলেটি ভাষায় ইহসান কই, আপনি টেকসই না আপনারে আমি কুলাইয়া দিলাম যে সাহায্য ওগুর নাম কিতা দেখাই নবীর কত ইহসান করলাম, তার বাপে পয়সা পড়ার খরচ দিতে পারছে না, আমি দিলাম। হে বিদেশ যাইতো আটকে গেছে গিয়া 50,000 লাগে, আমি দিলাম। আমরা তো টেকা কুলানির নাম মনে করি কিতা ইহসান। শরীয়তের ভাষায় ইহসান কোনটা? হেন প্রশ্ন হইল। রসুলে ফরমাইলা আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ছোট হোক বড় হোক কোন ইবাদত করবাই, সুবহানাল্লাহ কইছেন, তখন ইবাদত করতে তোমার দুইটা অবস্থা অন্তরের মাঝে শেয়ার করিও। একটা হইল আমি আল্লাহরে দেখিয়া বড় করি আল্লাহু আকবার হোক। যদি অন্তর হয় যে না আমি তো আল্লাহরে দেখা সম্ভব নাই, তে ইকান্ত সম্ভব যে আমার এখে দেখরা বড় করে হোক। ইবাদত বলতে আমরা কিতাব বুঝলাম। আরো বেটার সফরি গাছ তো নেই, লাল দেখিয়া লালস গেছে কি ভাড়িয়া খাই নিতাম। ওই সময় হইলাম না রে, পরার মাল খাইলে জবাব দেওয়া লাগবো হার গেছে। ও যে সফরি খাওয়া থেকে ফিরলাম, এগুলোর নাম কিতা? ইবাদত। এগুলোর নাম কিতা? ইবাদত। অন্যায় করতাম আসিল, গুনার খাম করতাম আসিল, আল্লাহরে ডরাইয়া এগু বাদ দিলাম। ই গুনার খাম বাদ দেওয়ার নাম কিতা? ইবাদত। তসবিহ পড়লাম ইবাদত, নামাজ পড়লাম ইবাদত, রোজা রাখলাম ইবাদত। জেলা বালা খামর নাম ইবাদত, ওলা বাদ খাম ছাড়ি দেওয়ার নাম কিতা? বুঝাইতাম পারছি সারা? আল্লাহ কইলা গুনার, রসুলে ফরমাইলা গুনার খাম ছাড়তেও তুমি ওখান নিয়ত করিও, নিয়ত রাখিও যে আমি যে গুনার খাম করতাম সে দেখবা ও ছাড়িচ্ছে ডরাইয়া, ওগুর নাম হইল ইহসান। আমি যে নমাজ ভরিয়া মানুষরে দেখাইবা লাগি নাই, আমার আল্লাহরে খুশ করবা লাগি হরিয়ার, ওখানোর নাম কিতা? ইহসান। অর্থাৎ যে কাম করো, গুনাহ করতে হইলেও তুমি আল্লাহর বাই চাইয়া বাদ দিও, নেকি করতে হইলেও আল্লাহর বাই চাইয়া করিও, বন্দার কোন সুনাম দুর্নামের দিকে লক্ষ্য করিও। দুষ্ট হল বুজুর্গ হল। আমি আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ ইমানদারে ডাকছেন, এর কারণে ও 3টা হাদিসের 3 টুকরা হইলাম। ইমানদারে ডাকিয়া কিতা হইলা? আচ্ছা হোক চাই, ইমানদার যে হইছে হে আল্লাহরে ডরাইয়া হইছে না এমনি হইছে? হোক বড় করে হোক। এর বাদে আল্লাহ কইন কু আনফুসাকুম, ও ইমানদার তোমার জান রে তুমি আল্লাহর আযাবার গজব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ হোক। এতে বোঝা গেল ইমানদার হওয়ার বাদেও আল্লাহর আযাব গজব হওয়ার সম্ভাবনা হোকা বড় করে হোকা আছে। ও জেলা আমরা আছি নাম ইমানদার আর খাম খালি বেঈমানি হরিয়ার বেশি। ও হইলা কু আনফুসাকুম, তোমার জান রে দুজখর আগুন থেকে লগইয়া হইলা ওয়াহলিকুম নারা, তোমার পরিবার বর্গরে, তোমার লাগা গড়ালারে, তোমার প্রতিবেশীরে, তোমার গাঁওরে যতক্ষণ পর্যন্ত তোমার অর্ডার চলে অতক্ষণ পর্যন্ত ইটা মানুষের ও জাহান্নামের আগুন থেকে বাঁচানির চেষ্টা করো। ই আয়াত দ্বারা কিতা বোঝা গেল, নিজে খালি চুবানাল্লাহ চুবানাল্লাহ মানলে বাঁচা যাইব নি? মাতেন না খানে
না আমার বাকিয়ালা লইয়া বড় করে হোক বাকিয়ালা লইয়া ও যে আমরা ওয়াজ আইলাম কতজনে ফুয়াইন লইয়া আইছ হ্যাঁ তুমি ঠিকাদারি লইয়া আইছ যে আমি ঠিকাদার ওয়াজ যা বলবো সারা আমার তোর দরকার নাই নমাজও যে আমরা যাই খজনে যাইতে ফুয়ারে কুদাইয়া যাই নমাজও আয় ইলে মানুষের সংখ্যা বেশ না কম আল্লাহ হইন তুমি ইমানদার হয়ে গেছো বলিয়া যে জাহান্নামের আগুন তাকিয়া এখানে প্রথম তাকি বাঁচি দিবা ইলা কথা নাই তুমি ইমানদার হইছো লগইয়া তোমার খাম হইল তোমারেও জাহান্নামের আগুন তাকি ইসলামের মাধ্যমে বাঁচাও তোমার বাচ্চা কাচ্চা পরিবার বর্গ আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক রাখনেওয়ালা ওনারাও জাহান্নামের আগুন তাকি বাঁচাও ও যে আজকে আপনারা ওয়াজ মাহফিল করলাম বাঘা আল্লাহরে হুনাইবা লাগেনি না আল্লাহর কাছে নিজের জান বাঁচাইবা লাগে কোনটা লাগে বলে হো না জান বাঁচানি তো হইল না জান বাঁচানির ডেটায় করা রয়ে গেছে ফুয়া বাংলা হটে লইয়া আইতে পারছিলানি মাতুন না খানে আল্লাহ তো কইয়া খালি তুমি নাই তোমার লোকের সম্পর্ক যারা আছে এরাও তো জহর আগুন থেকে বাঁচাও আমার দুস্থ হল বুজুর্গ এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না আছে না মাথোকা আর তুলামারি হোক বাঁচতাম নি না না আমরা বাঁচতে হইলে ইটা খাম এগুন আমরা খোরা লাগবো না নি আর ইটা খাম করতে হইলে নিজে জেলা ই নেক কাম করতাম নিজের বাচ্চা খাচ্চারেও নেক কাম করবা লাগি উৎসাহিত নিজে গুনার খাম ছাড়তাম গুনার খাম না করার লাগি নিজের বাচ্চা কাচ্চারে ওবাই নফরত পয়দা করাইতাম যে ইটা খাম বালা নাই কথা ঠিক নেই না না এখন আপনার আর মসজিদের খাম লাগছে ইকান হইতো না মাতুই না কেন ইকান হইতো না নি ইকান তো হইতো এর লাগি সময় কমে গেছে আজান হয়ে যাব ইকান হওয়ার অর্থ নাই যে উঠিয়া যাইতে হবে মসজিদের খাম তাকে কিছু টাকা পয়সা দিতে হবে ইকানোর নাম ইমান না ইসলাম কসাই দেখি ইমান না ইসলাম মসজিদের কাছে দান খয়রাত করাই গো ইমান না ইসলাম ইসলাম ইমানে হইয়া দিত আর দেওয়ার নাম কিতা ইসলাম মসজিদের দরকার আছে বিদায় আপনারা আজকে হল এখানে হয়েছেন যে দুয়া দুরুদের মাধ্যমে আমরা মসজিদের কিছু কাম করবো ওলা নাই নিবা ঠিক দেও 10,000 20,000 5,000 যার যে পরিমাণ তৌফিক আছে পয়লা 10,000 টাকার আওয়াজ দেও সেই আমারে আল্লাহ দিছই আমি আমার ইসলাম প্রমাণ করলাম মসজিদের খাজর প্রয়োজন আছে 10,000 টাকা আমি দিব মদিনাবাদর মাটিত 10,000 দেওয়ার দোকান আইনি হইব হট্টা আওয়াজ দেও না সুবিধা করে দিবাই বই থাকো আমিও বই কেউ যদি লড়ো না আমিও লড়তাম না আমার টাইম আইলে ম্যাক ছাড়িয়ে দেব আর যদি বুঝো মসজিদের দরকার আছে তে দিতে হয় কারণ আপনারে আমারে মাল খেয়ে দিছে বড় করে খাও আর ই গোর কেন খা যে মাল দিল তার গরুর যদি খাম বাকি থাকে আর আমার গরুর খাম আমি করি এটা ইনসাফের খাম হইব না না ইনসাফ হইব 10,000 ভাড়া না 5,000 করে 20 জনে দিলাম 1 লাখ টাকা হয়ে যাবে পয়লা একজন ইমানদারে হাত তুলেছেন কে 5,000 টাকা দিবা হোক তো হোক উঠছে জনাব বাহাউদ্দিন সাহেব পয়লা নম্বর 5,000 টাকা নারাই তকবীর লাগাওয়ালির বেটিং তো বলছেন না ইটা হইবার আজ আমরা ওয়াজ লাগাইলে মানুষ না মনে হয় খালি মনে হয় বড়দেশের মহিলা না খালি দুয়াই দিলা আর কেউ নাই বড় করে হোক নারাই তকবীর দিন ইসলাম ইয়া আল্লাহ জনাব বাহাউদ্দিন সাহেব
আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটা বাচ্চারে নেক আমলের তৌফিক দেউকা, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করুকা, হালাল রুজি রোজগার নসিব করুকা, বড় করি আমিন হৌকা। 2 নম্বর ভাষা ও দহুকা সাহেব আয় আল্লাহ ইসলাম মিয়া অন্য মাঝে বয়াতার আমরা ইসলাম লইয়া মরি দিই আর কি দেখ রাইনি আস্তা ইসলাম উন্নত জনাব ইসলাম উদ্দিন সাহেব 2 নম্বর 5,000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তোমার বন্দারে তান খানদান রে ইমান ও ইসলামের উপরে সাবিত কদম রাখিয়া মরবার সময় আল্লাহ কলিমার উপরে মৌত নসিব করিও হোক আমিন। 3 নম্বর ভাস হোক হোক আমার মুরব্বী জনাব আরমান আলী সাহেব 3 নম্বর 5,000 টাকা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মুরব্বীর হায়াত বরকত দাও, বাচ্চা কাচ্চারে হেফাজত করো, হালাল রুজি রোজগার বাড়াই দাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন হোকা। 4 নম্বর ভাস ও শেষ নি টেকা লাইন জনাব ইদ্রিস আলী সাহেব 4 নম্বর 5,000 টাকা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। রব্বুল আলামিন তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও। আল্লাহ প্রবাসী বাচ্চান্তরে নেক হায়াত দান করো, হালাল রুজি রোজগার নসিব করো, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো হোক আমিন। তেন দিলাইছি মোহাম্মদ আলী মিয়া খান জি মোহাম্মদ আলী মিয়া সাহেব খান ভাই এবং জো খান মা মাহমুদুল্লাহ কি 5,000 টাকা মাশাআল্লাহ। মাহমুদ আলী সাহেব ভাই এবং মার মাগফিরাতের লাগি আমরা 5 নম্বর 5,000 টাকা আলহামদুলিল্লাহ হো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ভাইয়ের কবর রে বেহেশতর বাগান বানাও, মায়ের কবর রে বেহেশতর বাগান বানাও। আয় আল্লাহ তান্দেও দুনিয়া ও আখিরাতর বালাই নসিব করো। ইসলামের উপরে জিন্দা রাখো, মরতে সময় ইমান লইয়া যাওয়ার তৌফিক দান করো হোক আমিন। 6 নম্বর ভাস ইনো 20 জন মানুষ হইতে নেই, মানুষ তো শহর উপরে উঠবে। 5,000 করে 20 জনে দিলে 1 লাখ। 6 নম্বর ফাঁস হোক আছে আসেন কোন ভাই 6 নম্বর ফাঁস দেনেওয়ালা। আল্লাহ তুমি তৌফিক দাও হলে আমিন হোক। আল্লাহ আমরা তোমার ঘরে লাগে হই আর আমরার ঘরে লাগে নাই। 6 নম্বর ভাষা তোমার একজন বন্ধারে তৌফিক দান করো আমিন হৌকা বড় করি। ঠিক আছে আল্লাহ তুমি এখন আপ তোলার তৌফিক কেউরে দিলাও, আপনারা খালি আমিন হোক তো হোক উঠছে মুরব্বীরা। আপনার মানিক ভাই 5,000 টাকা ও এমনি মানিক ভাই জনাব মানিক মিয়া সাহেব 6 নম্বর 5,000 টাকা তকবীর দাও বড় করে ইনশাআল্লাহ আরো আইব নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হায়াত বরকত দেও, দৌলত বরকত দেও, আওলাদ বরকত দেও, জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেও। যারা তোমার ঘর বানাই দিলে আল্লাহ তুমি তারার জন্য জান্নাত ঘর বানাই দেও হোক আমিন। বাহার বাইর দামান আমরা সুরমা গেট বাড়ি তাই 5,000 টাকা দিয়ে বাহার মিয়া সাবর দামান সুরমা গেট বাড়ি আসলে মনে করে হোর বাড়ি খাইতা মাতেন না জানে ও 5,000 বুকুর উপরে উঠছে। বাহার মিয়া সাবর দামান সুরমা গেট বাড়ি 7 নম্বর 5,000 টাকা। এই বাহার বাইর দামান দইলে আরো তো ইনোর বউতর দামান নাই নিবা, আর যারার দামান নাই বাকি আলা হো না। দুলাভাইয়ের মাঝে বড় হালাও আছেন, হুরু হালাও আছেন, হলে মিলিয়া তকবীর দেও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তান হায়াত জীবন দৌলত বরকত দেও।
তান খানদানি সমস্ত মুসলমান মুর্দেকান রে মাফ করে দাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, বড় করে আমিন হৌকা। বেহেশতর কিন্তু দরজা 8টা, এখন 8 নম্বর হইয়া পৌঁছেছি। আল্লাহ রসুলে ফরমাইছেন আখেরাত গিয়া এটা মসজিদ আইন বেহেশতর কামরা বনে যাব। 8 নম্বর ভাষা একটা আওয়াজ দেও চাই কোনো ভাই। 8 নম্বর ভাষ, ইয়া আল্লাহ তুমি তার জন্য বেহেশতর দরজা ও দহুকা তুলছে হাফিজ সালিকা মতো জনাব হাফিজ সালিক আহমদ সাহ। তার আম্মা অসুস্থ, তার পরিবার অসুস্থ। 8 নম্বর 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার গর্বা সৈয়দান মারে বিবিরি আল্লাহ তুমি শিফায়ে আজিলা নসিব করো। আল্লাহ তারারে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, বড় করে হোক আমিন। 9 নম্বর ভাষ, 5,000 টাকা আল্লাহর ঘরে লাগাইতে অত কুস্তি করার দরকার কিতা? আমরা খালা কোনার মৌলানা মাতাব্বাই কয়দিন আগে মারা গেছেন, শুনছি মিটিং গো আসলাম মাদ্রাসা মিটিং তো উঠিয়ে বাড়ি যেতে পারছি না, মারা গেছে। জায়গা তো শেষ, আমরা এগুলো জায়গা শেষ হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, আল্লাহ করে কে রহমত করো। আমার বড় মায়া করতা যে সেখানে ওয়াজ গেলে খান্দাত বইতা, আল্লাহ জন্নতুল ফেরদৌস নসিব করুকা, হলে আমিন হোকা। তার বিবিরেও আল্লাহ মাফ করো। 9 নম্বর ভাষার আওয়াজ দুকা কেউ। 9 নম্বর সংখ্যাটা তো বেজুড় বা আল্লাহ বেজুড়, তাই বেজুড় পছন্দ করো। দোয়া করুক আল্লাহ তালায় তান পছন্দর এক বন্দা দিয়া 9 নম্বর ভাস দেওয়াই দিতা। আপনারা আমিন হইয়া আমারে সহযোগিতা করুকা ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়াইবা 9 নম্বর ভাস। আসেন কোন ভাই 9 আর 10 সুরাও তো এক বাঠো যাইব। বাড়ি থেকে বেটিনতে শুনিয়া হইব তুড়া লাগি ভাল লাগি আইলে তুমি হইলে না। 9 নম্বর ভাষা একজন ভাই আমরা আটকে গেছি, আপনি ছুটাই দেও। আল্লাহর গরুর বাসে ইয়া আপনারে চক্রাতে কবরে হাসরে জায়গাটো আটটিবাই আল্লাহ ছুটাইবা আমিন হোকা। আসো কোন মর্দে মুমিন 9 নম্বর ভাষার আওয়াজ দিতায়। ও হোকা মুরব্বী সাহেব, উসাবাড়ি মানিক ভাই, উসাবাড়ির জনাব মানিক মিয়া সাহেব 9 নম্বর 5,000 টাকা। ওলা তকবির দিতে জুয়ান হলে মিলিয়া যে শয়তান হরিয়া যাইত গিয়ার 10 নম্বর ভাষালারে রেডি হইলি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তুমি বেজুর পছন্দ করো, তোমার বন্দারে তোমার পছন্দর বন্দা বানাইয়া মুত করো। আল্লাহ তান জান মাল ইজ্জত আবরুরে হেফাজত করো, বড় করে হোক আছে আমিন। হৌ হেন লড়ন না, হৌ লাল দাঁড়িয়ে না কিতা হয়েছে, বেমারে পাইছে। 10 নম্বর ভাষা আটাইল কোনটা কো। এক ফাঁসো লাগে আটটিয়া অত মোটা মানুষের বাসে গিয়া দিলা হইতা আউগুনো দিতে পারবাই, ও যেন দিবার দিছ আউখানো দিবাই। হো ইনশাআল্লাহ আরো আইব দিবাই, তো ফুয়েন্টে দিবা, বাইয়েন্টে দিবাও দিবাই। আমার খেয়াল ফুরা আলহামদুলিল্লাহ, এই আমার খুব মায়া বড়। তকবীর দেহ একটা বড় করিয়া নারায়ে তকবীর, নারায়ে তকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ তোমার বন্দারে বারবার তোমার ঘর তওয়াফ করার তৌফিক দাও। ভাই বিরাদর বাচ্চা কাচ্চা সব রে আল্লাহ হালাল রুজি রোজগার বাড়াই দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো আমিন হৌকা বড় করিয়া। আরো 10 জন মানুষ চাইয়ার মাত্র 2,000 করে দিতে পারলে নগদ নাই পরে 70 যেত
কারণ রসুলে ফরমাইছেন দুজখের উপরে ফাত্তর ছাড়া হয়েছিল 70,000 বছরে গিয়া মুড় লইছে। পয়লা 2টা আঙ্গুল তুলা দেছে একজন ভাইয়ে। ও তো নাম খুব জনাব লুৎফুর রহমান সাহেব, আমার দাদা ফিরন নামে নাম। নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জান মালো বরকত দেও, জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেও, বড় করি আমিন হোক। আবার 2000 হলে ভার পায়। 2 নম্বর 2 ও দেহ কাকুনাথ মকবুল আলী জনাব মকবুল আলী সাহেব, ফার্মার মালিক। ফার্মের মালিক নি। 2 নম্বর 2000 টাকা আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা হলরে মাফ করে দাও, ফার্ম ব্যবসার মাঝে আল্লাহ তুমি বরকত দান করো, আমিন হৌকা বড় করিয়া। 3 নম্বর 2 আলা ও ও মুরব্বী চাচা আসাব আলী মিয়া, আসাব আলী। জনাব আসাব আলী সাহেব, 3 নম্বর 2 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মুরব্বীর হায়াত বরকত দাও, আওলাদ বরকত দাও, তান খানদানি জমিয়ে মুসলমান মুর্দেগান দে মাফ করে দাও, আমিন হও না। 4 নম্বর 2 মাত্র 2000। আজকাল যেসা বেটিয়ে খেয়াল করলে তো আর আপনারা তো বেঠাই। 4 নম্বর 2000 হোক চাই সুবিধা করিয়া দিবাই। তারেক আহমদ সংস্থা হো হো দেখো কাকুনাথ পঙ্কি মিয়া। জনাব ফঙ্কি মিয়া সাহেব, 4 নম্বর 2 আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আর কে কইলা? তারেক আহমদ সংস্থার সেক্রেটারি 2000 টাকা। তারিক আহমদ, তাই কোন সংস্থার সেক্রেটারি 2000 টাকা হইল। 5 নম্বর 2 না কিতা? জি, নারে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 6 নম্বর 2 থেকে আসুন, ফাঁসর গাঠটা হটাই দেও, আল্লাহ তোমারে সুকরাতর গাঠ ছুটাই দিবা, কবরের গাঠ ছুটাই দিবা, আল্লাহর করো 2000 টাকা লাগাই দাও। 6 নম্বর জি আরমান আলী আরো আচ্ছা, জনাব আরমান আলী সাহেব আগে দিয়েছেন 5000, এখন আমরা 6 নম্বর 2000 বড় করে তকবীর দেও। মানুষও দেখতে চেহারা ওরকম নুরানি চেহারা, নারে তকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত বরকত দাও, তনাইত বরকত দাও। আল্লাহ তাই তাই স্বামী স্ত্রীর মাঝে বরকত দাও, আওলাদর মাঝে বরকত দাও, আমিন হৌকা। আমার বনি জামাই আব্দুল মুত্তালিব অপু রস্তমপুর বাড়ি 2000 টাকা নগদ। রস্তমপুরের জনাব আব্দুল মুত্তালিব সাহেব 7 নম্বর 2000 নগদ, আলহামদুলিল্লাহ হৌকা বড় করিয়া, নারে তাকবীর। 8 নম্বর 2 খার 8 নম্বর 2 বাবুল আহমদ সাহেব 1000 টাকা তার নানা নানির মাগফিরাতের লাগি দাদারা। এতে তো আমরা এখন 2 8 নম্বর 2 খার ইয়া আল্লাহ, বেশ তোর সংখ্যাতে 8টিয়া ফুলে দিতাম রে আল্লাহ। তোমার একজন বন্ধা যারে তুমি জন্য তো দিতায় ও এন্ডে দিয়ে 8 নম্বর 2 খোয়াই দাও, আমিন হোক কাছে। 8 নম্বর 2000 হায় হায় রে ও কুটি মুটি বেটা। সাইফুদ্দিন হ্যাঁ, সাইফুদ্দিন সৈফুদ্দিন সাহেব, এ বেটা মানুষ কুটি মুটি হইলে নামে বড় সৈফুদ্দিন, আল্লাহর দিনের তলোয়ার, নারে তাকবীর। 8 নম্বর 2000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 জন বন্ধায় হইলাম। 9 নম্বর খার 2000, 9 নম্বর 2000 খার। ইয়া আল্লাহ, হাফ মারিয়া লেমড়ো বিষ তো আইও না, ও 2 জন তুমি বার করাইয়া দেও, আমিন হোকা। 9 নম্বরও খেয়ে আসো ভাই, মাত্র 2000 টাকা দিতে আল্লাহর ঘর মসজিদের কাছে। আল্লাহ তোমারে মাল দিছে, 2000 টাকায় আজকাল জ্যোতির মাছও এক বাগা মিলে না, পারবা কেউ? 9 নম্বর 2000 1000 খেয়ে দিলা। আচ্ছা বাবুল ভাই 1000 টাকা, আরেকজন 1000 দেও তো 9 নম্বর 2 ফুরে হইব। থাকলে নগদ দেও, না থাকলে আঙ্গুল তুলা দেও। আচ্ছা, গৌরাবাড়ির জনাব মোস্তাব আলী সাহেব
1000 দিয়া 9 নম্বর 2 ফুরা নারায়ে তাকবীর 10 নম্বর 2 ফয়লা 1000 ও দহুকার যুবক সুজনা সুজনা সুজন আহমদ 2000 শাবাশ বেটা 10 ফুরা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ ও 70 আর বাকি বাজু আল্লাহর হাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين اللهم يا حنان يا منان يا كريم يا ديان يا ذا الجلال والإكرام نسألك مسألة المسكين ونقف على بابك كما يقف الكلب على باب مولاه فلا تطردنا يا كريم اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة আল্লাহ আমরা আজকের মাহফিল আওয়াজ আওয়াব ওয়া হুনা সব কিছুরে তোমার মর্জির ওয়াস্তে কবুল করো আল্লাহ ও তারে আমরা আখিরাতের নাজাতের জরিয়া বানাও ইয়া আল্লাহ আমরা আওলাদ হল শাগিরদ হল মুরিদ হল সব রে আল্লাহ তুমি কবুল করো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দুনিয়া ও আখিরাতের বালাই দিয়া মালামাল হায়াত যতদিন আছে আমরা তোদাই খান সহি সালামত রাখি ও ইমান ও ইসলামের উপরে দায়ী মুকাইম রাখি মৌতের আগে খালিস তওবা নসিব করিও বন্দার কাছে নিয়ে হরজি করিয়া আসানির সাথে শান্তির সাথে ইমান ও ইয়াকিনের উপরে মৌত নসিব করিও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের জরিয়া বানাইয়া এই অত্র এলাকার যত মুসলমান বেটাইন বেটিন ছোট বড় কবর গেছে গিয়া আল্লাহ তারার কবরে জন্নতর বাগান বানাই দাও তারারে মাফ করে দাও ঠিকানা জন্নতুল ফিরদৌস বানাই দাও আল্লাহ আমার মৌলানা মাতাব্বা সাহেবরে মাফ করে মৌলানা মাতাব্বা সাহেবরে মাফ করে ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার হবিবে যত বালাইয়ের সওয়াল করছেন আমরা অত বালাইয়ের সওয়াল করিয়া যত বুড়াইয়ের ফানা মাঙ্গিয়েছেন আমরা অত বুড়াই থেকে ফানা চাইয়া আমরা এই মাহফিল থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম তোমার হাবিবুর রওজায় তোর পৌঁছাই খাস করিয়া আল্লাহ ও যে মসজিদ ও মাদ্রাসায় তো মানুষের টেকা দিয়া ও বিদেশ ওয়াইনতে রুজি করলা তারা ও হুসিলাই দিরা আল্লাহ আমরা বিদেশি বাচ্চান তোরে নেক আমলের তৌফিক দাও ইতার হায়াত থোনাই তুমি বরকত দান করো আয় আল্লাহ ইতারে আসমানি জমিনি জিন্নাতি ইনসানি বলা মুসিবত থেকে হেফাজত করো বুক ভরা আশা লইয়া গেছেন আল্লাহ হালাল রুজি বেশি বেশি করে খরাইয়া আমন সালামতে মা বাবা বউ বাচ্চার খুলো ফিরত করে দিও যারা যাইতা তারারে আল্লাহ আমন সালামতে রাস্তার সমস্ত দূরত্বরে সমস্ত সমস্যার সমাধান করিয়া সুস্থভাবে যাওয়ার তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ